হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো ধূমকেতু মুভি থেকে তাদের প্রথম গান রিলিজ করেছে, গানে গানে। তো এটা একটা টিজারও এসেছিল, তো গানটা আজকে দেখলাম এবং গানটা শোনার পর না গানটার মধ্যে একটা আলাদাই ফিল আছে। এবং দেব শুভশ্রী মানে আগে সে সময় আর কি নাচ গান প্রচুর ভরপুর থাকতো, কিন্তু এখানে কোরিওগ্রাফিটা পুরো আলাদা লাগলো। এবং গানের কথা, মিউজিক, অনুপম দার দারুণ একটা সৃষ্টি আর কি। তো গানটা দেখতে দেখতে হারিয়ে গেছিলাম, কারণ দেব শুভশ্রী এই জুড়িটাকে তো অন স্ক্রিন আমরা এখন দেখতে পাই না। সেই পুরনো নস্টালজিয়াটা আরো একবার ফিরে পেলাম আর কি। এবং আহ, যেভাবে গানটাকে মানে শুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফিটা খুব ভালো, লোকেশনটা খুব ভালো, সে কারণে দেখতে খুব ভালো লাগছে। এবং দেব শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে কোনো কথা হবে না। এখানে মানে দেব শুভশ্রী একটা খুনসুটি প্রেম, আর মানে কি বলবো আর কি, প্রথম প্রথম প্রেমে পড়লে যেরকম হয় আর কি, সেই ভাইবটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তবে আমার মানে এখানে ওই নাচ গানের ওই ফিলটা না রেখে কৌশিক গাঙ্গুলি সিনেমাতে গানগুলো যেরকম হয় আর কি, সেখানে স্টিল মানে অত নাচ ফাচ না দিয়েও দেব শুভশ্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা, যে রসায়নটা মানে ফুটে উঠেছে, সেটা মানে অনবদ্য লাগলো এক কথায়। এবং গানটার কথা এত মিনিংফুল, মাঝখানে ওই জায়গাটা খুব ভালো লাগলো। দেব যেখানে দেবানন্দের মতন স্টাইল করছিল মাথায় একটা টুপি নিয়ে, খুব ভালো লাগলো, একটা অন্যরকম একটা ফ্লেভার পেলাম। তো আশা করছি ধূমকেতুর বাকি গানগুলো খুব ভালো হবে। এবং ধূমকেতু সিনেমাটা এতদিন বাদে বড় পর্দায় আসছে, দীর্ঘ ৮-৯ বছর পর। তো শুনলাম যে এটা নাকি স্যাটেলাইট রাইটও বিক্রি হয়ে গেছে, শতরুদ্ধা নিয়ে নিয়েছে, আমি যতদূর শুনেছি আর কি, ইফ আই এম নট রং। তো এটাও একটা খুব ভালো খবর, কারণ স্যাটেলাইট রাইটটা এখন কেউ কিনে নেয়, কোনো ডিস্ট্রিবিউটার এরকম তো শোনাই যায় না চট করে। আগে যেটা হতো খুব, যে কোনো ডিস্ট্রিবিউটার কিনে নিত, তারপর সে এক্সিকিউট করতো। এবার লাভ লস সেটা তার ওপর, কিন্তু প্রডিউসার বা প্রোডাকশন হাউস শুরুতে একটা টাকা পেয়ে যেত ফ্রম দ্য ডিস্ট্রিবিউটর। তো এটাও একটা ভালো খবর। এবং ধূমকেতুর মাধ্যমে হয়তো ইন্ডাস্ট্রির কাছেও একটা ভালো মেসেজ যাবে, যে তোমাদের মধ্যে ইন্টারনাল যাই প্রবলেম থাকুক না কেন, সবার আগে এটা আমিও বিলিভ করি, কাজ কাজ সবার ফার্স্টে প্রায়োরিটি পাবে। কার সাথে কার কি পার্সোনাল ঝামেলা আছে না আছে সেটা কোনো ম্যাটারই করে না। কাজ, কাজটা হওয়া চাই। তো দীর্ঘ সময় পরে হলেও ধূমকেতু বড় পর্দায় আসছে, এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে কৌশিক গাঙ্গুলি সিনেমা দেখবে কখনো পুরনো হয় না। তো এটাও মানে পুরনো সিনেমা দেখছি এই ফিলটা মনে হয় না যে বড় পর্দায় যখন দেখতে যাব সেটা কাজ করবে। কোথাও গিয়ে মনে হবে যেন না, একটা ফ্রেশ গল্প, ফ্রেশ স্টোরি দেখছি। কৌশিক গাঙ্গুলির ফিল্মোগ্রাফিতে যে কোনো সিনেমা তুলে নাও, আম, সেটা খাদ হোক বা অন্য যে কোনো সিনেমা হোক, প্রচন্ড রিলেভেন্ট উনি ছবি বানান। ছোটদের ছবি যেটা আছে, তুমি এখন দেখতে পাচ্ছ মনে হবে যেন আজকের দিনের গল্প বলছেন উনি। তো এগালি ওয়েট করে থাকলাম, আর বেশি দিন ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি রিলিজ করে যাচ্ছে ধূমকেতু। এবং পরবর্তীতে এর আরো গান আসবে, ট্রেইলার আসবে। টিজারটা খুব ভালো রেসপন্স পেয়েছে, দেবকে একটা অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং এই সিনেমার প্রস্থেটিক লুক নিয়ে ডে ওয়ান থেকে কথা হয়ে আসছে। এবার বড় পর্দায় যখন সিনেমাটা দেখবো, তারপরে বুঝতে পারবো যে সেটা কতটা কি সাকসেস পেলো, গল্পটা কেমন কি লাগলো না লাগলো, সেটা নিয়ে পরে কথা হবে। কিন্তু আপাতত গানে গানে তোমরা যারা শুনে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা, খুব ভালো একটা কম্পোজিশন, খুব ভালো বিউটিফুলি ওয়েল, কি বলবো, শুটের একটা মানে গান, খুব সুন্দর সিনেমাটোগ্রাফিটা, সত্যি খুব সুন্দর হয়েছে। আম, দেব শুভশ্রী সেই পুরনো নস্টালজিয়াটা আবার কোথাও গিয়ে ফিরে এসেছে আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।